কিবলা যান বলেন আমার মা মারা গেল আমি এতিম হই না, আমার বাবা মারা গেল আমি এতিম হই না, দাদি মারা গেছে আমি এতিম হই না রে। যেদিন আমার মুর্শিদ কিবলা আমারে তুইয়া এতিম বানায় দিয়েছে, যেদিন আমার পীর কিবলা জান শুনেছি আমার দয়াল পীর নাই, আমি ওদিন এতিম হয়ে গেছি। আমার বাবার আমার দুইটা কথা আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শুনে যাও। হুজুর বলেন আমি ছোট্টবেলা মাকে হারাইলাম, ছোট্টবেলা আমার মা মারা গেল। আমার মুসলমান শুনে না, সৎ বাবা আমার বাবা সব আবার বিয়ে করলো সৎ মা। এই দুনিয়ার মধ্যে আমরাও ছোট ছোট ভাই বোন লেখাপড়া করি। আমার পীর কেবলা জান তোমাদের দাদু পীর একদিন আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর মুসলমান সব আমার আব্বার সঙ্গে কথাবার্তা বললো, আমাদের সঙ্গে কথাবার্তা বললো। আমিও বাইরে থেকে ঘরের মধ্যে আসলাম, যা দেখি বাবা তোমার আমার পীর কেবলা তোমাদের দাদু পীর ওই না দেখি ঘরের মধ্যে বসে আছে, মনে হয় ওই ঘরটা যেন আলোক ঝলমল শুরু হয়ে গেছে। আমি যখন আমার পীরের সামনে গেলাম, সালাম বিনিময় করলাম, আমার পীর আমার মুখের দিকে তাকাইলো, আমিও পীরের মুখের দিকে তাকাইলাম। চোখে চোখে চোখ পড়ো, আমি যেন আমার পীরের প্রতি জান মাল সব দিয়ে দিলাম। মনে হলো আমি আমার পীরের জন্য আমি বেকুল হয়ে গেলাম। আমার পীর কেবলা জান ধরে ডাকলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম বাবা আমার নাম আশফাকুল্লাহ। তোমার বাবার নাম কি? বলে আলিমউদ্দিন খান। ও মুসলমান শুনে না, বলে বাবা আমি তোমারে নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবা? আমি চিন্তা করলাম অনেকগুলো ভাই বোন, আমাদের সংসার ঠিক মতো যেহেতু সৎ মা ভালো মতো মুসলমান হতে চাইছে, খাতু ভালো মতো পারি না, কারণ ওনার কাছে যদি যান সুন্দর খাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো। আমি রাজি হয়ে গেলাম, বললাম আমার বাবা যদি দেন তাহলে আমি আপনার সঙ্গে যাব। আমার বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ও বাবা আপনার এই ছেলেটাকে আমার দিয়ে দেন। হুজুর বলা বলো বড় হুজুর বলেন বাবা। আমার আব্বার কাছে যখন চাইলেন, আমার আব্বা জান বললেন হুজুর আপনি নিয়ে যাবেন, নিয়ে যান। আমিও দিয়ে দিলাম। আমার পীর কেবলা জান আমাকে চয়েস করে ভালোবেসে আমাকে নিয়ে আসলেন, আমি আসলাম। আসার পর চিন্তা করলাম এই পীরের দরবারে আইলাম ভালো মন্দ খাইতে পারবো। আনার পর আমারে বুঝে দিলেন বাবা আমি শুনে নাও বাবা, এই বকরিগুলো তুমি মাঠে চড়াইবা, ফসল কি খাওয়াইবা, ঘাস খাওয়াইবা বাবা, এই দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। চিন্তা করলাম আমারে লেখাপড়া করাইবে, আমারে বড় কিছু বানাইবে, ভালো মন্দ খাওয়াইবে, কিন্তু আমারে অসম্ভব। আমার হাতে বকরি তুলে দিলেন, কারণ দয়াল নবী বকরি বিচারণ করেছে। পৃথিবীর মধ্যে মুসলমান অধিকাংশ নবীগণ বকরি রাখাল ছিল, আমার পীর কেবলা জান বকরি পকরা মুসলমান রাখাল ছিলেন। আমার বাবারা আমার সারাদিন আমি বকরিগুলো খানা খাওয়ান, যখন বাড়িতে আসি আমার সবাইরে পেট ভরে খাবার দেয়, আমাকে এক চামচ খাবার দেয়। এই খাবারটা দেখে মনে মনে কষ্ট পায়, আরে ভালো মন্দ খাইতে আসিয়া এখন বুঝি জান নিয়ে বাড়ি যেতে পারবো না, জীবিত হয়ে যেতে পারবো। চোখের পানি ছেড়ে একদিন কাঁদতেছি, রাতের অন্ধকারে আমার মুর্শিদ এসে বলে বাবা তুমি কাঁদো কেন? বলে হুজুর এমনি কাঁদতেছি। কয় তোমার মার কথা বুঝি মনে পড়ছে? না হুজুর আমি কাঁদতেছি, মনে পড়ছে তোমার খোদা সারে নাই। বলে জি হুজুর আমার খোদা সারে নাই। আমার দাদু পীর বলে বাবা তোমার তো খাওয়ার জন্য আনি না, এমন একটা দিন আসবে আমার পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় থাকবে, তুমি যদি খেয়ে যাও ওদেরকে কে খাইবে? আমি কথার হাকিকত বুঝতে পারলাম না। আমি প্রতিদিন মুরাকাবার হালে থাকি, সব সময় ওযু অবস্থায় থাকি, পবিত্র অবস্থায় থাকি। আমার দয়াল পীর বলছে বাবা কোন সময় ওযু ছাড়বেন না। আমিও মাঠে যাইতাম, ওযু অবস্থায় থাকতাম, ওখানে সালাত আদায় করতাম। আবার যখন মাগরিব ইশা ফজরের সালাতটা হুজুরের পাশে পড়তাম। এই অবস্থার পরে আমার দিন কাটতে লাগলো, কাটতে কাটতে মুসলমান শুনে না, এই অবস্থার পরে আমার দেহখানা কঙ্কাল হয়ে গেল। আমাকে একেতে মুসলমান সিনায় সিনায় যে আপনার জ্ঞান তরিকাতের জ্ঞান আমার শিক্ষা দিল, হাকিকতের জ্ঞান আমি শিখলাম, মারিফাতের জ্ঞান শিখলাম, মুসলমান সব জ্ঞান আমার শিক্ষা দিলেন।
আমার দয়াল পীর। এর মধ্যে একদিন আমার দয়াল বললেন, বাবা 30টা বছর ওই একই ফসল একই কাপড়ে, ও যুবক শোনো শোনো, একই কাপড়ে 30টা বছর কাটাইলাম, ওই খড়টা বিছাইয়া ওই খড়ের উপরে আমার 30টা বছর কেটে গেল, এই সোনার দেহখানা কঙ্কাল করে গেল। মোট 40টা বছর সাধনা করলাম, তবে 30টা বছর কাটিয়ে আমার অনেক কষ্ট ধরে, আর 10টা বছর একটু আরাম আসে আমার কাছে। এরপরে আমার পাঠা দিলেন আত্মশির জমিনে। আমি যখন আসলাম, এসে দেখি এই জমিনের মধ্যে কোন নামাজি মানুষ নাই, কোন মসজিদ নাই, কোন মানুষ আল্লাহওয়ালা মানুষ নাই। প্রথম নামাজ হলো জুমার নামাজের মুসল্লি হলো 3 জন, আমার বাবারা আমার। এবার ঈদের জামাতের মুসল্লি হলো 3 জন। আমি বড় পেরেশানিত হয়ে গেলাম, এখানে আমার কেন পাঠাইলো? দীর্ঘদিন কষ্ট করলাম, এখন এমন একটা জায়গা মানে পাঠাইলো যেখানে মানুষগুলো সব মূর্তি পূজারী, সব মানুষগুলো খোদাকে খোদা বলে মানে না, নিজের দেবতা বানায়া যারা সিজদা করে, এই জমিনের মধ্যে আমার কেন পাঠাইলো? আমি বড় পেরেশানিত হয়ে গেলাম। দিনে দিনে দিন প্রচারের কাজ আমি শুরু করে দিলাম। ও যুবক, এইটা দেখে এলাকার মানুষগুলো সহ্য করতে পারে না, এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হয়ে, কারণ এরা দুনিয়ার মধ্যে প্রথম গাবি বিয়াইলে ওই গাবির দুধটা নিয়ে আমার কাছে আসতো। মুসলমান ধানের ফসল ধানটা আমার বাড়িতে আমার কাছে আনতো, গাছের ফলটা আমার কাছে আনতো। মানুষগুলো ভক্তি শ্রদ্ধা করা শুরু করলো, কিন্তু ফরিদপুরের শরীয়তের আলেমরা এটা মানতে পারে না। তখন তারা আমার কাছে আসলেন বায়াস করার জন্য, ঘোষণা দিয়ে দিল। আমিও বড় পেরেশানিত হয়ে গেলাম, কারণ চারিদিক থেকে তখন সবে মাত্র গুটি গুটি কিছু মুরিদ হয়েছে। তখন এইরকম প্রচার প্রসারিত নয়, আলেমরা আমার সঙ্গে বায়াস করার জন্য উঠে পড়ে লাগলো। আমি বললাম, ঠিক আছে বাবা, আপনাদের সঙ্গে বায়াস করা হবে। আমার বাবারা আমার প্রথম বায়াস হলো আমার সঙ্গে। তখন ফরিদপুরের বড় বড় আলেমরা, বড় বড় বিজ্ঞ উলামা একরাম, তারা আমার সঙ্গে বায়াস করার জন্য আসলো। বাবা আমি গেলাম, যা দেখি মুসলমান সব পীর কেবলা যান সব। এবার যখন কিতাবাদি নিয়ে আসছে, আত্মশির হুজুর কোন ফতোয়ায় দুধ খায়, কোন ফতোয়ায় গাছের ফল খায়, কোন ফতোয়ায় কানের তা খায়, কোন ফতোয়ায় মানতের তা খায়, এই ফতোয়া দেওয়া লাগবে। তখন এইজন হাজার হাজার মানুষ বলছে, আত্মশির হুজুর আজকে পরাজয় মানবে, এখান থেকে আমরা তারে বিতাড়িত করে দিব, এই জমিনের মধ্যে তাই রাখবো না। হুজুর বললেন, বাবা ঠিক আছে, আমার কোনো আপনাদের সঙ্গে কোনো আমার ঝগড়া নাই। বাবা আসেন, আপনারা কি জানতে চান আপনি জানাইব। এবার যখন বিশাল কাফেলা এইরকম হাজার হাজার মানুষ আসলেন এই বায়াত দেখার জন্য, কেবলাদান হুজুর আসলেন, মিটিং শুরু হয়ে গেল। বললেন, বাবা ও বাবা, কথাটা একটু বলে দাও, শোনো। বললেন, হুজুর। হুজুর বললেন, বাবা আপনারা তো সবাই বসে আছেন, আপনারা তো আমার সঙ্গে বায়াত করবেন। আজকে একজন বিচারক লাগবে, বিচারকটা কে ঠিক করেছে? বাবা কে ঠিক করবে? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার বড় মাস্টার। হুজুর আমরা কারে ঠিক করব? আপনি একজন ঠিক করে নেন, কারণ যাকে সভাপতি বানাইবেন আমরা তারে মেনে নেব। আপনি শুরু বলেন, আমার পীর কেবলা খাজা বলেন, বাবা আমি বানাইলে কি আপনারা মানবেন? জি বাবা মানবো। আপনি যারে বানাইবেন সভাপতি তারেই মানবো। হুজুর হাতের ইশারায় বললেন, বাবা ওই যে বসে আছে যে লোকটা আজকের মাহফিলের, আজকে এই বায়াস মাহফিলের সভাপতি শাসন করণ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দিলে যাবে দয়া করে মোর নামে তারজি, আরে ও সাগরের মাঝে ডুবানো কাপ, আরো জোরে আর মাঝে পীর যে
ঠিকানা পীরেরা কদমে আছে আমরা আসল পাওয়ার পীর যারে দয়া করে মোর দাদের জিন্দা হয় বলো পীর যারে দেখলে বাবা আমার ভাইরা আমার স্যারের বাড়ির অভাব নাই, সুন্দর বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু ফেলে রিটায়ার্ড হওয়ার পর মন চায় কত নারামে এসে দুনিয়ার মধ্যে থাকতে, সব কিছু বিসর্জন করে পীরের দরবারে গরু ছাগল রাখার দায়িত্ব পালন করে। কারণ এই পীরের দরবারে ধুলাবালি মুরিদের জন্য সম্মান, এই জন্য আপন পীরকে খুশি করা এত সহজ নয়। ওনার বাড়ি দেখছেন কত সুন্দর বাড়ি, ছেলে মেয়েগুলো বিদেশের মাটিতে, আল্লাহ তার অভাব দেয় না, আল্লাহ তার ভালো রাখছে, সরকারি চাকরি করে আসছে, তারপরে জীবন দশায় সারা জীবন দরবারে কাটাইলেন, এখনো শেষ জীবন এই দরবারে গরু ছাগলের দায়িত্ব পালন করে, ছাগলগুলো রাখালি হয়ে যায়, মুসলমান দেখাশোনা করে, কারণ আপন পীরের ধাইরা গোলামি করে মনে শান্তি পায়, তৃপ্তি পায়। এইটা অনেক আশেক সারা মাসুকের সন্তান পায় না, আশেক সারা মাসুকের এই বেদনা কেউ বুঝতে পারে না। কথাগুলো বলবো মুসলমান, আমি আস্তে আস্তে গাই বলে বাবা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পীর কেবলা